আল্লাহ তাআলা বলেন নবী আমি শুধু কোরআনই হেফাজত করব না, যারা এই কোরআনের পক্ষে থাকবে, যারা এই কোরআনের তেলাওয়াত করবে, যারা রাত গভীরে আরামের ঘুম হারাম করে কোরআনের মজমায় বসে বসে কোরআনের তেলাওয়াত শুনবে আর চোখ দিয়ে পানি ঝরাবে, তাদের পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যাবে আর বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনার জবানের কালাম কতই না সুন্দর, আপনি না কতই না সুন্দর। দুনিয়ার মানুষের তেলাওয়াত যদি হয় এত সুন্দর, আপনার জবানের তেলাওয়াত না কত সুন্দর, ঠিক কিনা বলেন? একজন মুসলমান যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে তার দিলটাকে নরম করবে আর ডাক দেবে আল্লাহ। গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে দিয়েছি মালিক, তোমার কোরআন শুনে আজ থেকে ওয়াদা করলাম জীবনে আর গুনাহ করব না, তোমার কোরআন অনুযায়ী বাকি জীবনটা চালাবো। আল্লাহ বলে বান্দারে তোর এই কথা শোনার পরে আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠে যায়, ঠিক কিনা বলে? আল্লাহ ডাক দিয়া বলেন এ ফেরেশতা, আমার বান্দা আমার জবানের তেলাওয়াত শুনে দেখ আমার বান্দার চোখে পানি। আরে আমি তো রহমান, আমি তো রহিম, আমার বান্দার চোখে পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার জবানের তেলাওয়াত শুনা আমার বান্দা চোখ দিয়া পানি ঝরাইতেছে, এই চোখের পানির কারণে আমি আল্লাহ আমার বান্দার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, আমার নবী যখন কোরআন পড়তেন আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবরা নবীর কোরআনের তেলাওয়াত পছন্দ করতে চাইতো না, ঠিক কিনা বলেন? তারা দিনের আলোতে আমার নবীর বিরোধিতা করত আর মানুষদের কাছে যে যে বলতো হে মক্কার যুবকেরা তোমরা কিন্তু ভুলেও মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শুনতে যাইবা না, মুহাম্মাদের কোরআনের মজমায় তোমরা যাবা না, মুহাম্মাদের কাছেও তোমরা যাবা না, তার কোনো কথাও তোমরা শুনবা না। আল্লাহর নবীর বিরুদ্ধে যখন আবু জেহেলরা এভাবেই করে প্রোপাগান্ডা ছড়াতো, আল্লাহর নবীর বিরুদ্ধে যখন তারা এভাবে শক্ত অবস্থান নিত, আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলে গালি দিত, বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আবু জেহেলরা এত ষড়যন্ত্র করেও আল্লাহর কোরআনের আলো, আল্লাহর কোরআনের দাওয়াতকে তারা বন্ধ করতে পারে নাই, ঠিক কিনা বলেন? দিনের বেলা আবু জেহেলরা কোরআনের বিরুদ্ধে মিছিল করত, মিটিং করত, সমাবেশ করত, 144 জারি করত। আর ওই আবু জেহেলে রাত্রবেলা ঘড়ির দিকে তাকায় থাকতো কোন সময় রাত 2টা বাজে আর কোন সময় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাইতুল্লাহ কোরআন পড়ে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন নবী আমি যেমন করে আমার জবানের কোরআনকে হেফাজত করব, দুনিয়ার জমিনে আমার যেই বান্দা আল্লাহর কোরআনের পক্ষে কথা বলবে, কিসের পক্ষে? জোরে বলেন, জোরে বলেন কিসের পক্ষে? যারা কোরআনের পক্ষে কথা বলবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য জান দিবে, মাল দিবে। আল্লাহ বলেন নবী আমি শুধু কোরআনই হেফাজত করব না, যারা আমার কোরআনের পক্ষে থাকবে আমি আল্লাহ তাদেরকেও হেফাজত করব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। আল্লাহর বান্দারা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার নবী এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে কাফেরদের পাথরের আঘাত খেয়েছে কি খেয়েছে না? জোরে বলেন। উহুদের ময়দানে আমার নবী দান্দান মোবারক শহীদ হয়েছে, হয়েছে না? আমার নবী 63 বছর জিন্দেগিতে 27 বার সশরীরে যুদ্ধের ময়দানে তিনি নিজে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আল্লাহু আকবার। শুধু এই কোরআনের জন্য আজকে সারা পৃথিবীর মুসলমান যদি আল্লাহর কোরআনের ছায়াতলে চলে আসে, সারা পৃথিবীর জমিনে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, শুধু মুসলমানরাই শান্তি পাবে না, অমুসলিমরাও শান্তি পাবে, ঠিক কিনা বলে? কারণ এই কোরআন হলো আমাদের জন্য মুক্তি, এই কোরআন হলো আমাদের জন্য কি ভাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা সেই কথাই কোরআনের মধ্যে বলছেন, ওগো আমার হাবিব, ইন্নামাল মুমিনুনা আল্লাযী
যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, নবী আমি আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন যখন মুমিনের সামনে তেলাওয়াত করা হয়, কোরআনের সুর শুনে মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কম্পিত হয়। ঠিক কিনা বলি? হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? কেউ যদি বলেন হুজুর আপনার তেলাওয়াত শুনে আমার হৃদয়ে আঘাত করেছে, আমার দিলের মধ্যে লেগেছে, অন্তরের মধ্যে লেগেছে, তাহলে বুঝতে হবে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত শোনার পরে তোমার ঈমানের পাওয়ার বেড়ে গিয়েছে। কোরআনের তেলাওয়াত শোনার পরে যদি তোমার ঈমানের পাওয়ার না বাড়ে, তাহলে বুঝতে হবে তোমাকে বড় শয়তান ধরছে। আর এই শয়তান পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ তোমার থেকে দূর করতে পারবে না। এই শয়তানকে দূর করতে হলে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, তোমাকে আল্লাহর কোরআনের মেডিসিন গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সরকারে দো আলম বাইতুল্লাহ শরীফে গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে কোরআন পড়ে মক্কার কাফেরেরা কোরআন শোনার জন্য বাইতুল্লাহর চতুর্পাশে ভিড় জমায়। আল্লাহু আকবার। এই কোরআনের স্রোত মক্কার কাফেরেরা ঠেকাতে পারে না। মক্কার যুবকরা দিন দিন কোরআনের তেলাওয়াত শুনে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আবু জেহেল ঘুমাতে পারে না। রাত্রবেলা এই টেনশনে আবু জেহেলের ঘুম হয় না। তারা মিটিং এ বসে সিদ্ধান্ত নিল আগামী কাল থেকে যেন কেউ আর মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে না আসে। এই আইন তারা পাশ করলো। কঠিন ভাবে আইন পাশ করার পরে রাত্রবেলা আবু জেহেল বাড়িতে চলে গেল। এখন আবু জেহেল রাত 2টা বাজে ঘড়ির দিকে তাকায়। আবু জেহেল জানে রাত 2টা বাজে আল্লাহর পয়গম্বর বাইতুল্লাহ তাহাজ্জুদের মধ্যে কোরআনের তেলাওয়াত করে। ঠিক কিনা বলেন? আবু জেহেল ভাবতেছে রাত 2টা বাজে, এখন যদি কোরআন তেলাওয়াত শুনতে না যাই তাহলে আর 1-2 ঘন্টা পরে কোরআনের শো শেষ হয়ে যাবে, আর শুনতে পারবো না। কিন্তু সমস্যা হলো প্রতিদিন রাত্রে আবু জেহেল কোরআন তেলাওয়াত শোনার জন্য ঘর থেকে বের হয়ে যায়। আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল, তিনি ছিলেন চালাক মহিলা। তিনি বারবার আবু জেহেলের দিকে তাকায়, দেখে আবু জেহেল কি করে। আবু জেহেল তার স্ত্রীর দিকে তাকিয়ে দেখে স্ত্রী ঘুমিয়েছে। আসলে ঘুমায় নাই, ঘুমের ভান ধরেছে। এই অবস্থায় আবু জেহেল ঘুম থেকে উঠে আস্তে করে যে দরজার কড়াটা খুললেন, নকটা খুললেন, ঠাস করে একটা আওয়াজ হলো। আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল লাফ দিয়া দাঁড়ায় গেলেন। দাঁড়ায় আবু জেহেলের হাত ধরে বলে, আবু জেহেল তুমি এই রাত্র গভীরে কোথায় যাও? আবু জেহেল বলে, বেটি তুমি ঘুমাও, আমি একটা ভালো কাজে যাইতেছি। আবু জেহেলের স্ত্রী বলে, ভালো কাজে? কোন কাজে যাও বলতে হবে, না বললে তোমাকে ঘর থেকে বের হতে দেব না। কিন্তু আবু জেহেল তো তার স্ত্রীর কাছে বলতে পারে না, বেটি দিনের আলোতে আমি মুহাম্মাদের বিরুদ্ধে আইন পাশ করছি, কিন্তু দুঃখের কথা কি বলবো, ওই মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসে না। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আবু জেহেলের স্ত্রী বলে, তোমাকে ঘর থেকে বের হতে দেব না। আবু জেহেল বলে, বেটি ভালো একটা কাজে যাইতেছি। উম্মে জামিল বলে, তোমার চরিত্র ভালো না, তুমি আবার ভালো কাজ কি করবা? আর এই মুহাম্মাদের মতো মানুষের তুমি বিরোধিতা করো। তোমার মতো খারাপ মানুষ মক্কার জমিনে একজনও নাই, এটা আমিও জানি, তুমিও জানো। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? উম্মে জামিল বলে, সত্যি করে বলো কোথায় যাও? বলে, স্ত্রী দিনের বেলা আইন পাশ করলাম, এখন যদি মক্কার মানুষ জানে যে আমি মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যাইতেছি, তাহলে মক্কার মানুষের ফুলের মালা তো দূরের কথা, সব মানুষ আমাকে জুতার মালা পরাবে। ঠিক কিনা বলে? কিন্তু দুঃখের কথা তোমার কাছে বলি, তুমি এই কথা, তুমি আর আমি ছাড়া এই কথা যাতে লিক আউট না হয়, কেউ যাতে জানতে না পারে। বলে, কি কথা? বলে, স্ত্রী অনেক ঘুমানোর চেষ্টা করতেছি, কিন্তু মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার রাত্রে ঘুম আসে না। তুমি আমাকে ছেড়ে দাও, আমি একটু তেলাওয়াত শুনে আসি। এমন কণ্ঠ আমি পৃথিবীর জমিনে আর কারো শুনি নাই। আল্লাহু আকবার।
আবু জেহেলের স্ত্রী কয় তোমার যেই রোগ আমারও একই রোগ, তোমার যেই রোগ আমারও একই রোগ, আমিও মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনলে ঘুমাইতে পারি না, ঠিক কিনা বলেন? আবু জেহেলের স্ত্রী কয় তাহলে তুমিও চলো আমিও চলি, ঘটি আর বাটি একসাথেই যাই। ঘটি আর বাটি কি করি? একসাথেই যাই। আবু জেহেল আর স্ত্রী দুজনে হাত ধরে এই শীতের মধ্যে কম্বল মুড়া দিয়া আবু জেহেলকে ভালো করে কম্বল মুড়া দাও যাতে তোমাকে কেউ না চিনে, মানে পর্দা করবি না, বোরকা পরবি না, আল্লাহ তোরে জোর করে পড়াইবো, ঠিক কিনা বলেন? তসলিমা নাসরিন নাম শুনছেন না? নাম শুনছেন? এটা এখন ভারতে আছে, কলকাতায় বোরকার বিরুদ্ধে আন্দোলন করেছিল। এদেশের মুসলমানরা এমন পেদানি দিছে লাশ পর্যন্ত বোরকা পরে পালাতে বাধ্য হয়েছে। আল্লাহর মাই দুনিয়ার ভাই, ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, ঠিক কি না বলেন? আল্লাহ বলে তোরাও ষড়যন্ত্র করস আর আমি আল্লাহ তোদের ষড়যন্ত্রের বিরুদ্ধে পাল্টা কৌশল গ্রহণ করি। আল্লাহ বলেন আমার কৌশলের কাছে তোদের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়, ঠিক কিনা বলেন? মুসলমান আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর জমিনে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। বিশ্বাস হয় না? ইনশাআল্লাহ। আমেরিকার হোয়াইট হাউস থেকে কোরআনের আইন পাস হবে, কালেমার পতাকা পথ করে উড়বে, ভারতের রাজ্যসভায় কালেমার পতাকা উড়বে, বাংলাদেশের সংসদেও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই কথা শুনলে বলবেন যে মোল্লা তুমি লাখ টাকা ছিঁড়া কাঁথায় ঘুমায়া লাখ টাকা স্বপ্ন দেখো। আমি বলবো যুবক, এই যুবক ভালো করে শুনে রাখো, আমার নবী বাইতুল্লাহ নামাজ পড়ার জন্য মক্কার কাফেরদের কাছে চাবি চেয়েছিল। মক্কার কাফেরেরা বলে মোহাম্মদ তুমি গরিব মানুষ, তোমাকে বাইতুল্লাহর চাবি দেওয়া হবে না। এই কথা শোনার পরে সাহাবীরা এত কষ্ট পেলেন, সাইয়েদনা আবু বকর এত কষ্ট পেলেন, সাইয়েদনা হযরত ওমর এত কষ্ট পেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলতেছিল গো আল্লাহর নবী একবার খালি আমাকে হুকুম দেন, আপনাকে যে চাবি দিচ্ছে না ওর কল্লাটা আমি উড়াই দিব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আবু বকর ছিলেন নরম আর ওমর ছিলেন গরম। কথা বলে না? গরম। কথা বলে না? গরম। কিছু মানুষ আছে আমরা যখন গরম ওয়াজ করি কয় হুজুর গরম ওয়াজ কই থেকে পাইলেন? আরে ইসলামের নরমও আছে গরমও আছে, গরমও আছে। ওমরকে অর্ডার দেন ওর কল্লা ফালায় দেবো, আপনাকে চাবি দিবে না? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে ওমর কষ্ট পাইছো? বলে ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মা বাবা সবকিছু কোরবান হয়ে যাক, আপনার জন্যই তো সব ছেড়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহু আকবার। আরে এসে তো ছিলাম আপনার কল্যাণ নেওয়ার জন্য, এসে তো ছিলাম আপনার কল্যাণ নেওয়ার জন্য। কিন্তু ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলে নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, মুমিনদেরকে বলে দেন আমি আল্লাহ জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ তাদের কাছে জান্নাতকে বিক্রি করে দিয়েছি। আল্লাহু আকবার। ওমর বলেন নবী এসেছিলাম আপনার কল্যাণ নেওয়ার জন্য, কিন্তু আপনার কল্লা তো দূরের কথা, আমি আমার কল্লাটা আল্লাহ আল্লাহ রাসূলের কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। আল্লাহু আকবার। আপনাকে বাইতুল্লাহর চাবি দেয় না, এর চেয়ে কষ্ট দুঃখ আমার কাছে আর কিছু হতে পারে না। আল্লাহু আকবার। সাহাবীদের মাঝে কান্নার রোল পড়ে গেছে। রহমাতুল লিল আলামিন বাইতুল্লাহ নামাজ পড়বে আর কাফেরেরা চাবি দিবে না, এটা তো মানা যায় না। মানা যায়? যায় না। নবীজি সাহাবীদেরকে ডাক দিলেন তাআলাও তাআলাও তাআলাও, আসো 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 আমার কাছে তোমরা আসো। নবীজি আদর করে সাহাবীদের মাথায় হাত বুলায় দিলেন, আদর করে দিলেন আর বললেন সাহাবীরা রে মন খারাপ করো না, কষ্ট পেও না, আজকে ওরা আমাদেরকে বাইতুল্লাহ নামাজ পড়ার জন্য চাবি দেয় না, সেই দিন আর বেশি দূরে নয়,
আর কিছু দিনের মধ্যে শুধু আমরা বাইতুল্লাহর চাবির মালিকই হব না, আর কিছুদিন পরে এই বাইতুল্লাহ শাসন করব আমরা। আরো আস্তে কোন আল্লাহু আকবার। মোল্লাদের দেখলে গায়ে লাগে না নাকি? মোল্লাদের দেখলে বলদ মনে হয় মোল্লারা বোধাই। আরে মোল্লারা বলদ না, মোল্লারা সব বোঝে, কিন্তু বুঝেও না বোঝার ভান ধরে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলে, এই সাহাবীরা, বাইতুল্লাহর চাবি, আর কিছুদিন পরে আমি হব বাইতুল্লাহর প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলেন। আমি হব বাইতুল্লাহর প্রেসিডেন্ট, আমি হব বাইতুল্লাহর শাসনকর্তা। আল্লাহু আকবার। আজকে যারা আমাদেরকে বাইতুল্লাহর চাবি দিচ্ছে না, আর কিছুদিন পরে ওরা আমাদের ভয়ে ঘরের মধ্যে দরজা লাগায় পালায় থাকবে। আল্লাহু আকবার। আজকে যারা আলেমদেরকে রাস্তায় বের হতে দেয় না, হতে পারে আলেমদের ভয়ে ঘরে পালিয়ে থাকতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহু তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা আল কোরআনের আলো। আল্লাহু তাকবীর। আল্লাহর বান্দারা, আল্লাহ পারে কি পারে না? পারে। জোরে বলেন। এতেও দেখে সাহাবীদের মুখে হাসি নাই, কারণ সাহাবীরা তো নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। আমাদের মতো তো আর জিলাপি খায় নবীকে, মুবারক খায়া পোটলা দিয়া নবীকে ভালোবাসতেন না। সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবাসতেন জীবনের সব কিছুর চাইতে, ঠিক কিনা বলেন? সাহাবীদের মুখে হাসি নাই, এখনো খুশি হয় নাই। নবীজি ডাক দেখায়, আবু বকর হাসো না কেন? হাসো। লিমা তাবকি, তুমি কেন কান্না করছো? ওমর হাসো। জিবরাইল চলে আসছে, আল্লাহর নবী, আপনি সাহাবীরা এত সহজে হাসবে না, কারণ আপনার সাহাবীরা তাদের জীবনের চাইতে আপনাকে ভালোবাসে। মায়ের চাইতে ভালোবাসে, বাবার চাইতে ভালোবাসে, সন্তানের চাইতে ভালোবাসে, স্ত্রীর চাইতে ভালোবাসে, সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন ভালোবাসে, কেমন ভালোবাসে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীরে শিঙ্গা লাগিয়েছিলেন, শরীর থেকে কিছু রক্ত বের হলো, সেই রক্তগুলো একটা বোতলের মধ্যে রাখলেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে ডাক দিয়ে বলে, যাও এই রক্তগুলো যা ফেলে দিয়ে আসো। সাহাবী মনে মনে চিন্তা করলেন, আল্লাহ রাসূলের রক্ত জমিনে পড়বে আমি বেঁচে থাকতে, এটা হতে পারে না। সাথে সাথে রক্তটা টান দিয়ে তিনি খেয়ে ফেললেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি সামনে গেলেন, এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের, রক্তগুলো কি করেছো? আল্লাহ রাসূল, রক্তগুলো আমি টান দিয়ে খেয়ে ফেলেছি। নবীজি বলল, বলো কি? বলে, হ্যাঁ ওগো আল্লাহর নবী, আমরা জীবিত থাকতে আপনার রক্ত জমিনে পড়বে, এটা তো আমরা মানতে পারি না, এটা আমি মানতে পারি না। নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তোমার শরীরের মধ্যে আমার রক্ত ঢুকেছে, আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে, হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, এমন এক্সাম্পল উদাহরণ দিলে সারা রাত দেওয়া যাবে, কিন্তু শেষ হবে না, ঠিক কিনা বলেন? সাহাবীরা আল্লাহর নবীকে কতটা ভালোবাসতেন। নবীজি সাহাবীদের এই অবস্থা দেখে জিবরাইল এসে বলল, আল্লাহর নবী, আপনি আপনার সাহাবীদেরকে সুসংবাদ দিয়ে দেন, আর বেশি দিন দূরে নয়, এই মক্কা আপনি বিজয় করবেন। এই মক্কা আপনি কি করবেন? বিজয় করবেন। নবীজি ডাক দিয়ে বলল, ওমর হাসো, হাসো আবু বকর, তুমি হাসো, শোনো, আর কিছুদিন পরে মক্কা বিজয় করব, আমি হব মক্কার প্রেসিডেন্ট। ওমর তুমি হবে চিফ অফ জাস্টিস, তুমি হবে প্রধান বিচারপতি। ওমর তুমি হবে স্বরাষ্ট্রমন্ত্রী, সেনা প্রধান। আল্লাহু আকবার বলেন। কারণ সাইয়েদনা আবু বকর ছিলেন নরম, বিচার করতে গেলে একটু নরম মেজাজ হইতে হয়, কথা বলেন, একটু চিন্তাশীল হতে হয়, একটু ভেবে চিন্তে রায় দিতে হয়। কিন্তু হযরত ওমর গরম ছিলেন, গরম, তিনি নরম ঠরম পছন্দ করতেন না। বদরের যুদ্ধে 70 জন কাফের ধরা খেয়েছে, 70 জন কাফের ধরা খেয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাকলেন, ওমর কি করা যায়? আবু বকরকে ডাকলেন, আবু বকর কি করা যায়? কি করা যায়? বলল, আল্লাহর নবী, এরা তো আমাদের আত্মীয় স্বজন, কোরআন শরীফ সূরা টুরা পড়ায়া তাদেরকে মুসলমান বানায়া দেন। আবু বকর, ওমর তোমার কি সিদ্ধান্ত? বলে, আল্লাহর নবী 70 জনের কল্লা ফালায়া দেন।
আল্লাহ তাআলা ওহী পাঠাইছে, নবী ঠিক আছে আবু বকরের মত আপনি গ্রহণ করছেন, কিন্তু ওমরের মতটাই আল্লাহ তাআলা পছন্দ করেছে। কিন্তু আপনি তো হাবিব, আপনার মত আল্লাহ উপেক্ষা করতে পারে নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা ঠিক ঠিক হযরত সাহাবায়ে কেরাম মক্কা বিজয় করলেন, মক্কার ক্ষমতা মুসলমানদের হাতে চলে আসলো, ঠিক কিনা বলেন? এই কারণে আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কোরআন এমন এক কিতাব, ও মুসলমান এই কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে, এই কোরআন আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আজকে সমাজের মধ্যে যে সমস্ত যুবকেরা নেশা খেয়ে জীবনটা ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? এই সমস্ত যুবকদেরকে যদি দ্বীনের পথে ফিরিয়ে আনতে হয়, এই যুবকদেরকে কোনো আইন করে বিচার করে তাদেরকে দ্বীনের পথে ফিরিয়ে আনা যাবে না। এই যুবকদেরকে যদি ইসলামের পথে, দ্বীনের পথে, সঠিক পথে যদি ফিরিয়ে আনতে হয়, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই যুবকদেরকে কোরআনের মেডিসিন দিতে হবে, ঠিক কিনা বলি? এই যুবকদেরকে কোরআন শিখায় দিতে হবে, এই যুবকদেরকে কোরআন দিয়া বয়ান করতে হবে। আর কোরআন দিয়া বয়ান করলে, বয়ান শুনলে এই সমস্ত যুবকরা নেশা থেকে দূরে সরে যাবে, ঠিক কিনা বলেন? জিনা ব্যভিচার হয়, ইফটিজিং হয়, পৃথিবীর কোনো আইন করে এই সমস্ত অপরাধ বন্ধ করা যাবে না। মানুষদেরকে আল্লাহর কোরআন শিখাতে হবে। আল্লাহর কোরআন শিখানোর পরে তাদেরকে জাহান্নামের ভয় ঢুকায় দিতে হবে, আল্লাহ তাআলার ভয় তাদের মধ্যে ঢুকায় দিতে হবে। এভাবে করে যদি আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচার করবেন, এই ভয়গুলো যদি তাদের মধ্যে ঢুকায় দেওয়া যায়, দেখা যাবে আল্লাহ তাআলা এই ভয় করার কারণে সমস্ত গুনাহ থেকে তারা বেঁচে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, ঠিক আল্লাহর কোরআন এমন এক কিতাব, এই কোরআন নিজেও পড়তে হবে, সন্তানদেরকেও পড়াতে হবে। আল্লাহ রাসূলের হাদিস আমার মুখের কথা নয়, মান ক্বরাআল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর কোরআন শিখে আর কোরআন অনুযায়ী আমল করে, হারামকে হারাম মনে করে আর হালালকে হালাল মনে করে, ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, রাসূলের আরেকটা হাদিস আমি বানায় বানায় বলছি না, আল্লাহ নবী বলছেন, এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পরিবারভুক্ত বান্দা আছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ওগো নবীজি কি বলেন? এই দুনিয়ার জমিনে কারা আবার আল্লাহর পরিবারভুক্ত বান্দা? কাদের এমন খুশনসিব, কাদের এমন কপাল ভালো? আল্লাহর পয়গম্বর বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে প্রশ্ন করেছো কারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা? কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, তোমরা আমাকে প্রশ্ন করেছো এই দুনিয়ার জমিনে কারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা? আল্লাহর পয়গম্বর বললেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআন অনুযায়ী আমল করে, রাত গভীরে বসে বসে কোরআনের তেলাওয়াত শুনে, রাত গভীরে বসে বসে কোরআনের বয়ান শুনে আর আল্লাহর কোরআনের তেলাওয়াত শিখার জন্য বসে থাকে, তারাই হলো আহলে কোরআন, আহলুল্লাহ, ঠিক কিনা বলি? তারাই হলো আল্লাহর পরিবারভুক্ত বান্দা। সুতরাং আল্লাহর বান্দারা, আমাদের নিজেদেরকে কোরআন পড়তে হবে। আজকে সমাজের মেজরিটি পার্সেন্ট যুবক, মুসলমান, বৃদ্ধ, মা বাবা, তারা সহি করে কোরআন পড়তে পারে না। আপনি যে কোরআন পড়তে পারেন না, আপনি এত বছর যেই নামাজ পড়লেন, আপনার সব নামাজ ভুল হয়েছে, আপনার সব ইবাদত বন্দেগী ভুল হয়েছে। এ কারণে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। কি করা ফরজ? কোরআন শিখা ফরজ। ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট হওয়া ফরজ না, চিকিৎসক হওয়া ফরজ না। আগে কোরআন শিখতে হবে, তারপরে ডাক্তার, তারপরে ইঞ্জিনিয়ার, তারপরে পাইলট, তারপরে সমাজের সেবক, তারপরে সমাজের বিচারক, তারপরে যত কাজ আছে সব কিছু করতে হবে। কিন্তু আগে আল্লাহর কোরআন শিখতে হবে, ঠিক কিনা বলে? আগে আল্লাহর কোরআন কি করতে হবে ভাই? শিখতে হবে। তাহলে আল্লাহর কোরআন যদি শিখতে না পারেন, এই যে আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয়েছে, আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয়েছে মারকাজুল উলুম হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা, আপনারা আয়েশা দেখেন রাত 4টা বাজে এই মাদ্রাসার ছাত্ররা উঠা কোরআন শরীফের তেলাওয়াত করে।
রাত 4টা বাজে তারা কোরআন মুখস্থ করে, রাত 4টা বাজে উঠে। আর অনেকে তো আছে 4টা বাজে ওটা তো দূরের কথা, জীবনেও কোনোদিন ফজরের নামাজও পড়ে না। আছে না ভাই? আছে না? ফজরের নামাজে গেলে দেখা যায় মুসল্লি মাত্র 5 জন। কয়জন? 6 জন, 7 জন, 8 জন, 10 জন, এক কাতারের বেশি মুসল্লি হয় না। ঠিক কিনা বলেন? অথচ এই মারকাজুল উলুম কওমি মাদ্রাসার ছাত্ররা তারা আলহামদুলিল্লাহ রাত 4টা বাজে উঠে কোরআন শরীফের তেলাওয়াত করে। আমি একদিন এক মাহফিলের মধ্যে কেরাত পড়তেছি, হঠাৎ করে পড়তে পড়তে, আরে আল্লাহর কোরআন তো আমিও হাফেজ, 13 মাসে হাফেজ হয়েছি। কত মাসে? 13 মাসে হাফেজ হয়েছি। তাও 32টা মাদ্রাসা পালায়া, 32 মাদ্রাসাতে পালাইছি, তারপরে হাফেজ হয়েছি 13 মাসে। তো একদিন আমি উত্তর এক মাদ্রাসায় কেরাত পড়তেছি, হঠাৎ করে তেলাওয়াতে আমার একটা ভুল হয়েছে। কি হয়েছে? আমার যে তেলাওয়াতে ভুল হয়েছে এটা আমিও বুঝতে পারছি, কিন্তু বাট আমার মনে আসছে না। আমি যে আবার সংশোধন করব দ্বিতীয়বার, কিন্তু আমি পারতেছি না, এত ট্রাই করি। আর সামনে বৈশা কিছু হাফেজে কোরআন খালি হাসতেছে। কি করতেছে? একটা খোঁচা, দেখ হুজুরে ভুল পড়তেছে, কারি সাহেব ভুল পড়তেছে। তখন আমার দিকে তাকায় খালি হাসে। আমি মনে মনে মাইন্ড করতেছি যে কিরে তোরা আমার দিকে তাকায় হাসতেছিস কেন? আবার ভুল পড়ি, আবার হাসে। একটা দেখছিস হুজুরে ভুল পড়তেছে, বয়স মাত্র 6, 7, 8। বয়স কত? জোরে বলেন। 6, 7, 8 সবগুলো হাফেজ হয়েছে। পাগড়ি নিবে, ওই মাহফিলে পাগড়ি নিবে, আমার হাতেই পাগড়ি নিবে। এখন আমি তেলাওয়াতে করছি ভুল, সবগুলো হাসতেছে। আমার তো মিজাজ খারাপ হয়ে গেছে, বেটা তোরা হাসোস কেন? পরে আমার তেলাওয়াত শেষ হইল, শেষ হওয়ার পরে আমি অফিসে গেছি। এখন ওই সবগুলো আইসা আমার সাথে দেখা করতে। আমি গাই তোরা আমার তেলাওয়াত শুনে হাসলি কেন? একটা আরেকটার দিকে তাকায় আরো হাসে, মানে ভয়ে বলে না যে হুজুর আপনার ভুল হয়েছে। এই কথাটা কি ভয়ে বলতেছে না? ছোট মানুষ তো, আমরা হইলে তো বলতাম যে আপনি ভুল করছেন, এই জায়গাটা আবার পড়েন, অথবা বলে দিতাম। ওরা ভয়ে লজ্জায় বলে না। অনেক জিজ্ঞেস করার পরে হুজুর আপনি যে কেরাতে ভুল পড়ছেন এটা কি আপনি ধরতে পারছেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ছোট ছোট বাচ্চারা হাফেজে কোরআন বলে হুজুর আপনি যে কেরাতে ভুল করছেন এটা কি আপনি বলতে পারেন? আমি ওই বাচ্চাটারে একদম বুকের ভিতরে জড়ায় ধরলাম। আল্লাহ নিজে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। নবী আমি কোরআনকে আপনার জন্য সহজ করেছি। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন যদি আমাদের জন্য সহজ না করতেন, 4টা বাজে ওঠা কি এতই সোজা? আরামের ঘুম বাদ দিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা মনে হয় যে কলিজাটা ছিঁড়া যায়। কথা বল। শীতের সকালে উঠলে মনে হয় কি এই ঠান্ডা পানি, এই যে আমরা ওয়াজ করে মাঝে মাঝে ঢাকায় যাই, এক মসজিদে ফজরের সময় হয়ে যায়, কলটা যখন ছাড়ি টেপের পানি হাতে পড়লে মনে হয় অর্ধেক কাইটা নিয়ে গেছে, এত ঠান্ডা। এত কি? এ কারণেই এশার আর ফজরের নামাজের সবচেয়ে বেশি গুরুত্ব। ঠিক করে বলেন। এশার আর ফজরের নামাজ আল্লাহ তাআলার কাছে অনেক বেশি গুরুত্ব বহন করে, প্রত্যেক ওয়াক্তই গুরুত্ব। কিন্তু ফজরের আর এশারের নামাজ ইমানদার মুমিন ছাড়া, মুত্তাকিন ছাড়া পড়তে পারে না। আর সুবিধাবাদী যারা আছে ওরা মন চাইলে জোহর, আসর, মাগরিব পড়ে, মাগার ফজর আর এশার পড়তে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, এই কথাগুলো বলার কারণ হলো আল্লাহ তাআলা এই কোরআন আমাদেরকে দিয়েছেন। এই কোরআন আমাদেরকে দিয়েছেন শুধু মিলাদ পড়ার জন্য না, খতম পড়ার জন্য না। এই কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহর কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, আমরা প্রতিনিয়ত চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের মধ্যে আমরা মানুষকে ঠকাই। আল্লাহর কোরআন কি ঠকানের আমাদের অনুমতি দিয়েছেন? মানুষের সাথে মিথ্যা কথা বলি কি বলি না? জোরে বলেন, বলি কি বলি না? মানুষের সম্পদ মেরে খাই, সব কিছু আল্লাহর কোরআন নিষেধ করেছেন। এ সাবধান, তোমরা কোরআন পড়ো, আল্লাহ কোরআনে কি বলেছেন সেই অনুযায়ী তোমাদের জীবনকে চালাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিবে। আল্লাহর বান্দারা, আসুন আজকের পর থেকে আমরা নিজেরা কোরআন পড়বো, সন্তানদেরকে কোরআন শিখাবো। ছেলে সন্তান থাকলে মারকাজুল উলুম কওমি মাদ্রাসা এনে ভর্তি করায় দিবেন, হাফেজ বানাবেন।
আলেম বানাবেন, কোরআন অনুযায়ী চলবেন। কে কে রাজি আছেন হাত ওঠান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নিজে কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ, সন্তানদেরকে আলেম বানাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলি আমিন। হাত নামান। আপনারা গভীর রজনী পর্যন্ত বসে আছেন, এখন আপনাদেরকে আমি 3টা সূরা মাস করাবো। কয়টা সূরা? 3টা। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। আগে আমি পড়ব, তারপরে আপনারা আমার সাথে পড়বেন। পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লজ্জা করতেছে পড়তে, শরম লাগতেছে? আরে এই জবান আল্লাহ দিয়েছে কোরআন পড়ার জন্য, মিথ্যা কথা বলার জন্য না, ক্যানভাসারি করার জন্য না, স্লোগান দেওয়ার জন্য না। আল্লাহ জবান দিয়েছে আল্লাহর কোরআন পড়ার জন্য, ঠিক কিনা বলেন? আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে আওয়াজ করে পড়বেন, যাতে আশেপাশের মানুষ বুঝতে পারে এখানে কিছু আল্লাহর ইমানদার বান্দা আছে। জোরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق. قل أعوذ برب الفلق. من شر ما خلق. ومن شر غاسق إذا وقب. ومن شر غاسق إذا وقب. আরো আওয়াজ করে। ومن شر النفاثات في العقد. ومن شر النفاثات في العقد. ومن شر حاسد إذا حسد. ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس. قل أعوذ برب الناس. সবাই ملك الناس. ملك الناس. إله الناس. إله الناس. من شر الوسواس الخناس. من شر الوسواس الخناس. الذي يوسوس في صدور الناس. الذي يوسوس في صدور الناس. من الجنة والناس. من الجنة والناس. صدق الله العظيم. صدق الله العظيم. আল্লাহর বান্দারা, যারা কোরআন শরীফ সহি করে পড়তে পারেন না, মারকাজুল উলুম কওমি মাদ্রাসায় সন্তানকে ভর্তি করাবেন, হাফিজ বানাবেন, আলেম বানাবেন। সন্তানদেরকে ডাক দেয়া বলবেন, বাবা আমাকে একটু 5টা সূরা তুমি শিখায় দাও। হাফেজে কোরআনদের কাছে যায় বলবেন, আমাকে 5টা সূরা হাফেজ সাহেব শিখায় দেন। মসজিদে মসজিদে বয়স্ক মাদ্রাসা শিক্ষা চালু করবেন, বয়স্ক কোরআন শিক্ষা চালু করবেন। বাধ্যতামূলক সকলকে কোরআন শরীফের তেলাওয়াত শিখতে হবে।
আল্লাহ সকলকে তৌফিক দান করুন বলি আমিন। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, এখনই মোনাজাত হয়ে যাবে। আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন, যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয়েছে, আমরা সকলেই মাদ্রাসার জন্য দোয়া করব, মাহফিল কমিটির জন্য দোয়া করব। আগামীকালও মা বোনদের বয়ান আছে, আপনারা মা বোনদেরকে সকালে তাড়াতাড়ি পাঠিয়ে দিবেন। আমি নিজে ইনশাআল্লাহ মা বোনদের সামনে কালকে নসিহাত পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা আল্লাহর গোলাম হিসাবে কবুল করুন বলি আমিন। দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেন। আয় আল্লাহ, যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয়েছে মাদ্রাসাকে কবুল করে নেন, মাদ্রাসার কমিটি বৃন্দকে কবুল করে নেন, মাদ্রাসার ছাত্র শিক্ষকদের কবুল করে নেন। যারা মাদ্রাসাকে ভালোবাসে, মাদ্রাসায় দান করলো, আল্লাহ নবীর ঘর মাদ্রাসাকে মহব্বত করে আপনি সকলের দানকে কবুল করে নেন। আজকের মাহফিলের প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি, আল্লাহ আমন্ত্রিত অতিথি যাদেরকে দাওয়াত করেছেন সকলকে আল্লাহ কবুল করে নেন। দূর দূরান্ত থেকে অনেক মা বোনেরা কোরআনের মজমায় আসছে, আল্লাহ তাদেরকে কবুল করে নেন। অনেক যুবক ভাইয়েরা আসছে, তাদেরকে কবুল করে নেন। আল্লাহ অনেক বৃদ্ধ বাবারা দূর দূরান্ত থেকে আসছে, তাদেরকে কবুল করে নেন। মেহেরবানি করে আল্লাহ, যেদিন হাসরের ময়দানে ধরা খেয়ে যাব, মেহেরবানি করে আজকের এই মাহফিল কুশিলা করে সেই দিন মুক্তির ব্যবস্থা করে দিয়ে আল্লাহ আজকের এই কোরআনের তেলাওয়াতের মাহফিল আল্লাহ নাজাতের জারিয়া হিসাবে কবুল করে নেন। মেহেরবানি করে জনম দুঃখিনী আব্বাজান আম্মাজানের কবরে আযাব গুলো মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে মাফ করে দেন। মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ অত্র অঞ্চলের গোরস্থানে যত মুর্দিগান শুয়ে আছে সকল কবরবাসীর কবরে আযাব মাফ করে দেন। সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে মাফ করে দেন। আজকের এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া সোনার মদিনায় পৌঁছে দেন। প্যারা নবীজির পরিবার পরিজন আহলে বাইত আল্লাহ জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন সকলের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ বদরের সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরামের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ সকলের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। মেহেরবানি করে জীবনে যত গুনাহ করেছি সব গুনাহগুলো মাফ করে দেন। জাহান্নামের আগুন হারাম করে দেন। একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। আয় আল্লাহ আজকের মাহফিল কুশিলা করে অত্র এলাকার প্রতিটা ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দেন। আল্লাহ
দূর দূরান্ত থেকে আমার মুসলমান ভাইরা আসছে, আপনি কাউকে খালি হাতে ফিরাইয়া দিয়ে দেন, জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন, সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। আল্লাহ জালেমের জুলুম থেকে, শত্রুতামি থেকে আমাদেরকে হেফাজত করিয়ে আল্লাহ গুনাহের কারণে, নাফরমানির কারণে ধ্বংস করে দিয়েন না, মেহেরবানি করে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেন গো আল্লাহ, একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন মেহেরবানি করে। মালিক আপনার কাছে দরখাস্ত, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে, কেউ থাকতে পারে নাই, আমরাও পারবো না, মৃত্যু তো দিবেন, এই মৃত্যুটা দ্বীনের জন্য জিহাদের ময়দানে দিয়েন আল্লাহ, কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিয়েন, শুক্রবারে জুমার দিনে মৃত্যু দিন, রমজান মাসে রোজা অবস্থায় মৃত্যু দিন আল্লাহ, নাফরমান বেঈমান বানায়া কবরে ডাক দিয়েন না আল্লাহ, মক্কাতুল মুকাররমায় মদিনায় মৃত্যু দিয়েন গো আল্লাহ, নবীজির রওজায়ে আতহারের পাশে মৃত্যু দিয়েন, আপনার ঘর বাইতুল্লাহর পাশে মৃত্যু দিয়ে আল্লাহ, আমাদের জান মাল আপনার কুদরতি হাতে সুপর্দ করলাম, সব কিছুর জিম্মাদারি হয়ে যান আল্লাহ। মারকাজুল উলুম কওমি মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত দ্বীনের খাঁটি মারকাজ হিসাবে কবুল করে নেন আল্লাহ। মাদ্রাসার সভাপতি আমার ভাইকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করে দেন, যারা মাদ্রাসাকে ভালোবাসে আপনিও তাদেরকে ভালোবাসেন, যারা মাদ্রাসায় দান করে আল্লাহ আপনি তাদের জানে মালের মধ্যে বরকত দিয়া দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাওলারে জানি না কোন দিন মৃত্যুর পরওয়ানা জারি হয়ে যায়, আজরাইল আমাদের সামনে এসে হাজির হয়, সেই কঠিন মুসিবতের সময়, কঠিন বিপদের সময় আমাদের জবানে জারি করে দিয়েন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু